ওয়াও, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের এই আইসক্রিম কুলফিটা তৈরি হয়েছে। এটা খুব সহজ পদ্ধতিতে করেছি এবং এই আইসক্রিমটা শুধু 3-4টে আমার জিনিস লেগেছে এবং সেইগুলো দিয়েই আমি আইসক্রিমটা করেছি। দেখেছেন পুরো দোকানের মতন হয়েছে। চলুন কথা না বলে শুরু করা যাক আজকের আমাদের এই কুলফি মালাই আইসক্রিম। ১৬ আনা বাঙালি এবং রাজুস কিচেন্স থেকে আমি রাজু আপনাদের জানাই ধন্যবাদ। আমরা আজকে যেটা করছি সেটা এখানে আছে হলো ফুল ক্রিম, এখানে আমাদের মিল্ক আছে, তার সাথে এইটা আমরা ফ্লিপকার্ট থেকে কিনেছি একটা কুলফি মিক্স, যেটা হলো আর কিছু সব কিছু এটা রেডি আছে, শুধু গরম গরম দুধে আপনাকে এটা পরিমাণ মতন আপনার কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। আমরা এখানে মোটামুটি 2 লিটার মতন দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে প্রায় আমরা 1 লিটারে আনবো, এই জন্য আমরা এই মিক্সচারটা 250 গ্রাম আছে, আমরা এখানে 125 গ্রাম মতন এখানে আমরা মিক্স করব। আমরা এখানে 125 গ্রাম মতন মিক্স করছি। এটা সব কিছু রেডি আছে, বাদাম পেস্তা কাজু সমস্ত কিছু রেডি, আপনাকে কোনো কিছু অ্যাড করতে হবে না, চিনিও কিন্তু আপনাদের অ্যাড করতে হবে না। এখানে সব কিছু এটা রেডি করা আছে, শুধু আপনার দুধটা গরম করবেন এবং এটা আপনি দিয়ে দেবেন এবং আপনার কুলফি কিন্তু কিছুক্ষণের মধ্যে রেডি হবে। কিন্তু এটা আরও কিভাবে টেস্টি করা যায় সেইটার জন্য আমি আরও 2-3টে জিনিস আমি এখানে অ্যাড করেছি। সেইটা কি অ্যাড করেছি পুরো ভিডিওটা কিন্তু আপনাকে সেটা দেখতে হবে, যার জন্য এটা কিন্তু আপনার দোকানের মতন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, বাদামগুলো ওপরে পেস্তাগুলো সমস্ত কিছু রেডি করা আছে এবং আমরা দুধটাকে ভালো করে ঘন করব। এইটা হলো আমরা একটা আইসক্রিম স্টেবিলাইজার আছে, এটা আমরা অল্প করে দিলাম 1 চামচ মতন। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এইটা দিলে কি হবে, আইসক্রিমের থিকনেসটা অনেক সুন্দর হবে এবং খেতেও টেস্টি হবে। আমরা এই থিকনেসটা দিয়ে এবং আইসক্রিম স্টেবিলাইজারটা দিয়ে এবং ভালো করে দুধটাকে আমরা নেড়ে দিয়েছি। এবার আমরা কি করব, কুলফিটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা একটু ক্যারামেল তৈরি করব, অল্প পরিমাণে করব। ক্যারামেলটা দিলে কি হবে, তাহলে কুলফির কালারটা পুরো একদম ন্যাচারাল লাগবে, পুরো দোকানের মতন লাগবে এবং স্বাদও আরও দুগুণ বেড়ে যাবে। এই জন্য বলছি, এই যে এইভাবে ক্যারামেলটা তৈরি করে আপনারা কিন্তু দুধটা এর মধ্যে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের যে ক্যারামেল অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবং ব্রাউন কালার চলে এসেছে। এই ক্যারামেলের বৈশিষ্ট্য এটাই, এটা যেহেতু আমরা চিনি দিয়ে তৈরি করে থাকি, এটা কিন্তু হাওয়ায় বেশিক্ষণ রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে, এই জন্য আপনারা সঙ্গে সঙ্গে দিবে। দেখতেই পাচ্ছেন, দেখেছেন আমাদের কেমন শক্ত হয়ে গেছিলো, যার ফলে আমরা একটু অল্প দুধের মধ্যে অ্যাড করেছি, যার ফলে এগুলো যেই ক্যারামেলগুলো যেগুলো জমে গিয়েছে সেগুলো যাতে নরম হয়ে যায়। এই দেখুন দেখতেই পাচ্ছেন কিরকম নরম হয়ে গিয়েছে, কিন্তু আপনারা জিনিস একটা লক্ষ্য করুন, এর কিন্তু কালারটা কিন্তু পুরো ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং ট্রাস্ট মি, এই কুলফিটা যদি আপনি একবার বাড়িতে খান তাহলে অবশ্যই ভালো লাগবে। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা খুব ভালো এই কারণেই বলছি, কারণ এটা খুব ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি, কোনো আর্টিফিশিয়াল কোনো কালার বা কোনো কিছু দেওয়া নেই। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন, আমি ডেসক্রিপশানে এটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই কিনে ট্রাই করবেন। এইটায় মোটামুটি আপনার 250 গ্রাম মতন রয়েছে, আপনি এই 250 গ্রামে কম করে আপনার 15 থেকে 16 খানা মতন আপনি কুলফি তৈরি করতে পারবেন। যেই কুলফিগুলো দোকানে এক একটার আপনার দাম প্রায় 30 টাকা 35 টাকা করে পড়ছে, আপনার অনেকটা সেভ হবে। আপনার শুধু এখানে দুধ অ্যাড করে দিতে হবে। আপনার কিন্তু যদি মনে করেন যে আপনি ক্যারামেল করবেন তাহলে করবেন, এটা কোনো অপশনাল, এটা আপনি নাও দিতে পারেন। আপনার যদি এমনি কোনো একটু চিনি ফ্লেভারটা যদি বা মিষ্টি ফ্লেভারটা বেশি লাগে তাহলে আপনি নর্মাল চিনির গুঁড়ো আপনি এখানে অ্যাড করতে পারেন। এবার দেখুন আমাদের ক্যারামেলটা পুরোটা গলে গিয়েছে, এবার যেই আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেটা ঢেলে এবার ভালো করে আমরা নেড়ে নিলাম। ব্যাস, আমাদের এখানে মোটামুটি আমাদের 80% কাজ আমাদের কমপ্লিট। এবার এগুলোকে কি করব, আমরা এগুলোকে ফ্রিজের মধ্যে এবং আইসক্রিম মোল্ডে আমরা দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখেছেন হয়েছে পুরো থিকনেস, এটা একবার অবশ্যই ট্রাই করবেন, এই গরমের সিজনে খুব ভালো লাগবে আপনাদের। এবার একটু টেস্টের জন্য আমি আমুলের ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করেছি, এগুলো অপশনাল, এগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি আপনার যদি আমুল ফ্রেশ ক্রিম যদি না দিতে ইচ্ছা করে
তাহলে আপনি গুঁড়ো আমল দুধও আপনি এখানে অ্যাড করতে পারেন। সেটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনি কোনটা অ্যাড করবেন, বা আপনি কোনো কিছু অ্যাড করতে নাও পারেন, আপনি সিম্পল আপনি তৈরি করতে পারেন। এই দেখুন আমরা এগুলো মল্টগুলো কিনেছি, আমরা ফ্লিপকার্ট থেকে পেয়েছি এরকম স্ট্যান্ড বাই মল্টগুলো, এগুলো খুব সুবিধা হয়। এবার এই মল্টগুলো আমরা সমস্ত কিছু ভরে নিয়েছি। এবার আমরা কি করব, এর মধ্যে কাঠের এরকম চামচগুলো আমরা ভরে দেবো। একদম রিয়েলিস্টিক লাগে, একদম দোকানের মতন লাগবে যখন এই কুলফিগুলো আপনি বার করবেন। সত্যি বলছি, ট্রাস্ট মি, খুব ভালো লাগে, একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। এরকম যদি না থাকে তাহলে ছোট ছোট কাপে আপনারা, বা এরকম দোকানে কিনতে পাওয়া যায়, এগুলো একটু সস্তা প্লাস্টিকের হয়ে থাকে, শপিং মলে আপনারা এগুলোর মধ্যেও কিন্তু কুলফিগুলো জমাতে পারেন। ডিপেন্ড করছে আপনাদের ওপর আপনারা কোনটা জমাবেন, বা আপনারা ছোট কাপের মধ্যেও জমাতে পারেন মটকা কুলফি টাইপের। কিন্তু যদি রিয়েলিস্টিক মনে করেন তাহলে আপনারা মটকাতে জমালে বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, দেখেন মটকাগুলো 6 পিস করা এরকম। আমরা এইবার কি করব, এগুলোকে আমরা ফ্রিজে দেবো। এই দেখুন আমরা ফ্রিজ থেকে বার করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখেছেন পুরো একদম দোকানের মতন, একদম খুব ভালো এটা জমেছে। এবার আমরা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এই দেখুন আমরা এর মধ্যে কি করেছি, একটু স্ট্রবেরি ফ্লেভারের এসেন্স দিয়েছি। এবার দেখুন কত সুন্দর লাগছে, আহা হা, অসাধারণ। দেখেছেন এই যে ছোট ছোট করে আপনারা এরকম টুকরো টুকরো করেও খেতে পারেন, বা আপনার কামড়েও খেতে পারেন, অসাধারণ লাগবে। আবারও বলছি, একবার ট্রাই করুন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালোবাসা দেবেন। সম্পূর্ণ আপনার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল। আপনি অবশ্যই ট্রাই করবেন। আজকের